অসুস্থ কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা যাচ্ছে এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি কাশি জ্বর রয়েছে সত্যজিতের চারুলতার, কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের আয়োজন করা হয়। সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের জন্মদিন উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে। যদিও সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মিঠুন শেষ পর্যন্ত আসতে না পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে শোনা গিয়েছিল, যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতে রয়েছেন। এই বিষয়ে মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন, মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিনের অনুষ্ঠান, তাই না বলতে পারিনি। ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল, ও আসতে পারেনি বলেই আমি যাই। কিন্তু কি অবস্থা দেখুন না, ওখানে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বর্ষিয়ান অভিনেত্রী আরও জানান, যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল। মাথার উপর ছাউনি নেই, খোলা মাঠে হু হু করে ঠান্ডা বাতাস বইছে। আর আমার তো বয়স হয়েছে, শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে, খুবই অসুস্থ হয়ে পড়ি। এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল হয়েছে মাধবীর। একটি বাংলা ছবির শুটিং করার কথা ছিল তাঁর। এই বিষয়ে অভিনেত্রী জানান, ওদের না বলে দিলাম, এই অসুস্থতা নিয়ে কীভাবে ঘন্টার পর ঘন্টা শুটিং করব। প্রসঙ্গত গত বছরও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেবার টানা ২৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবারও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সে সময় জানা গিয়েছিল ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষিয়ান অভিনেত্রী। পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। পরে অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুরীর সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুরী, নির্বেন্দ্র লাহিড়ী ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। পরবর্তীকালে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিতের চারুলতা হিসাবেই। এছাড়াও ২২শে শ্রাবণ, সুবর্ণরেখা, মহানগর, কাপুরুষ, শঙ্খবেলার মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে হয়ে উঠেছেন কিংবদন্তি।